রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আমাদের গ্যাংটকের ডে 1। আমরা কালকেই গ্যাংটকে এসেছি রাত্রির বেলা। তো আজকে কিন্তু আমরা গ্যাংটকের লোকাল সাইট সিন করতে যাব। সাইট সিনের মধ্যে কি কি জায়গা ঘুরছি, কত খরচ পড়ছে, সবকিছু কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আজকের ফার্স্ট স্পটে কিন্তু আমরা চলে এসেছি। এটা হচ্ছে বানজাকরি ওয়াটারফল। জায়গাটা কিন্তু বেশ বড়। দেখো এখানে কিন্তু ঢোকার জন্য টিকিট কাটতে হবে, পার হেড 100 টাকা করে। আর গাড়ি পার্কিং এর জায়গা এই ঢুকেই সামনে রয়েছে, প্লাস এর ভেতরে কিন্তু অনেক দোকানও রয়েছে। দেখো ক্যান্টিন রয়েছে, খাবারের দোকান, প্লাস তোমরা অনেক কিছু কিনতে পারবে সেই সব দোকানও রয়েছে। আর এই ওপর দিয়ে উঠে গেলে ভেতরটা এবার ঘুরে দেখবো। এখানে একটা ফলস আছে, তার সাথে সাথে কিন্তু অনেক অ্যাক্টিভিটিও রয়েছে। তো চলো এবার ভেতরে গিয়ে ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এর ভেতরে কিন্তু এখানেও একটা রেস্টুরেন্ট রয়েছে, আর এই দিকেও কিন্তু একটা অনেক বড় রেস্টুরেন্ট রয়েছে। আর দেখো এখানে একটা কিন্তু ছোট্ট শপ রয়েছে, নানান রকমের গিফট আইটেম রয়েছে, তোমরা এখান থেকে কিনতে পারো। জায়গাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে, অনেক গাছপালা দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর ফুলের গাছপালা রয়েছে। এই যে দেখো কি সুন্দর সাজানো। আর এই যে সিঁড়ি দিয়ে এখন এই ওপর দিকে উঠে যেতে হবে। এই ওপর থেকে কিন্তু ওয়াটারফলসটা আসছে। তো আমরা এখন ওপরে গিয়ে আগে ওয়াটারফলটা দেখে নিই, চলো। এটা অনেকটা দার্জিলিং এর ওই রক গার্ডেনের মতন। দার্জিলিং এ যে আমরা রক গার্ডেন ঘুরেছি, অনেকটা কিন্তু ওরকম সিঁড়ি বেয়ে বেয়ে কিন্তু একদম উপরে ওঠা যাচ্ছে। বন্ধুরা দেখো এই যে বানজাকরি ফলস কত ওপর থেকে আসছে। আর এখানে কিন্তু তোমরা একদম নিচে পর্যন্ত নামতে পারবে, নেমে তোমরা ফটোশুটও করতে পারবে। প্রচুর লোক কিন্তু এখানে নিচে নেমেছে, দেখতেই পাচ্ছ। আর দেখো এখানে কিন্তু নেপালিদের ট্রেডিশনাল কস্টিউমও ভাড়া পাওয়া যাচ্ছে, এগুলো পরে তোমরা ফটো তুলতে পারবে। এগুলো কিন্তু 100 টাকা করে ভাড়া নিচ্ছে ওরা। আর এই ওয়াটারফলের সামনেই দেখো এখানে একটা পয়েন্ট করা রয়েছে। এখানে এসে কিন্তু সবাই এই যে ট্রেডিশনাল নেপালিদের ড্রেসগুলো পরে ফটো তুলছে। আর এমনি এমনি নর্মাল ড্রেস পরেও তোমরা ফটো এখান থেকে তুলতে পারো। দেখো একদম আমরা ওয়াটারফলের সামনে কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু প্রচুর জোরে জল পড়ছে, একটা খুব জোরে আওয়াজ হচ্ছে, জানি না কতটা তোমরা শুনতে পারবে। আর জলের ছিটে একদম গায়ে আসছে, জল কিন্তু প্রচুর ঠান্ডা, আর খুব হাওয়াও কিন্তু দিচ্ছে এই জায়গাটা। এখানেও কিন্তু দাঁড়িয়ে তোমরা অনেক ফটো তুলতে পারবে এসে। বন্ধুরা এই যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে, দেখো এখানে পাশাপাশি দুটো অ্যাক্টিভিটি রয়েছে ব্যালেন্সিং এর। তো এই দুটো কিন্তু 200 টাকা নিচ্ছে। তোমরা একটা করো কি দুটো করো, 200 টাকাই দিতে হবে। আর এই ওপরে এখানে জিপ লাইন রয়েছে, এই একটা জিপ লাইনের জন্য কিন্তু 200 টাকা লাগছে। এই জিপ লাইন কিন্তু তোমাদের দাদা করবে, যার জন্য এই যে টিকিট কেটে নিয়েছে। জিপ লাইনের জন্য 200 টাকা করে লাগছে। এই যে এখান থেকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, দিয়ে এই মাথা থেকে কিন্তু পুরো একদম ওই মাথা পর্যন্ত যাবে, একটা রাইড হবে। এখন কিন্তু রুদ্রর বাবাকে দেখে রুদ্র ওরাও করবে বলছে। ওরা জিপ লাইন করবে না, ওরা এই অ্যাক্টিভিটি গুলো করবে। এগুলো তো তোমাদেরকে বললামই যে দুটো অ্যাক্টিভিটির জন্য 200 টাকা করে লাগছে। এই যে রুদ্র আর ওর বন্ধু দুজনেই কিন্তু ওরা এই অ্যাক্টিভিটি গুলো করবে। प्लीज प्लीज खाली कर। हाँ 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 पारवी पारवी यार।
আর এখানে রক ক্লাইম্বিংয়েরও ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ সামনে। এখানে অনেকেই কিন্তু রক ক্লাইম্বিং করছে, পার হেড কিন্তু 300 টাকা করে লাগছে। আর এই যে দেখো এখানেই কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, তো অনেক বোট রয়েছে, তোমরা চাইলে কিন্তু এখানে বোটিংও করতে পারো। তো এখানে আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। পরের স্পটে আমরা যাবো বাগথাং ওয়াটারফল, তো ওখানে গিয়ে আমরা তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি আরো একটা ফলস দেখার জন্য, এটা হচ্ছে বাগথাং ফলস। দেখো এই ফলস এর এখানেও কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে, এখানে জিপ লাইন রয়েছে, মাউন্টেন ট্রেকিং রয়েছে, ওগুলো কিন্তু 200 টাকা করে নেবে। প্লাস এখানেও তোমরা এই নেপালি ট্রেডিশনাল ড্রেস পরে ফটো তুলতে পারবে, এই ড্রেসগুলোর জন্য কিন্তু 100 টাকা করে ভাড়া নেবে। এই ফলসটা কিন্তু বেশি বড় না, একটা ছোট্ট ফলস রাস্তার ওপরেই, কিন্তু বেশ সুন্দর। কিন্তু এখানে সাজানো, দেখো অনেক কিছু দোকানও দেখতে পাচ্ছি, কিছু খাবারের দোকানও আছে ছোটখাটো, ওই দিকটায় রয়েছে। দেখো এই যে ওইদিকে যেরকম একটু ফ্রুটস আর ওই ফুচকা এইসবের দোকান রয়েছে, আর এইদিকে রয়েছে তোমার কয়েকটা শোপিসের দোকান, এইসব ছোট্টর মধ্যে ভালোই এটা। आइए खाइए, आइए मिक्स पाइनएप्पल वाटरमेलन खाइए, आइए ताजा मीठा फ्रेश खाइए, सर आइए। हेलो আর আমরা এখন পরের স্পটে চলে এসেছি, এটা হচ্ছে একটা মনেস্ট্রি, বুদ্ধিস্ট মনেস্ট্রি। চলো এর ভেতরে গিয়ে একটু দেখি কি আছে। দেখো গ্যাংটক সিটির পুরো ভিউটা কি সুন্দর দেখা যাচ্ছে। আর বন্ধুরা মনেস্ট্রির বাইরেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করলামই, এবার চলো মনেস্ট্রির ভেতরে যাই, গিয়ে ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি প্লান্ট কনজারভেটরি, এই স্পটটা দেখার জন্য। আর মাঝখানে কিন্তু আরও দুটো স্পট ছিল, একটা হচ্ছে তাশি ভিউ পয়েন্ট আর একটা হচ্ছে লাসা ওয়াটারফল। তো লাসা ওয়াটারফলে কিন্তু এখন আর ওয়াটারফল কিছুই নেই, বর্ষাকালেই শুধুমাত্র ওখানে একটু ওয়াটারফল দেখা যায়, তাই আমরা আর ওখানে নামলাম না। আর তাশি ভিউ পয়েন্টেও আমরা যাচ্ছি না, বিকজ ওখানেও কিন্তু এখন সেরকম দেখার কিছু নেই, আর আমাদের হাতে যেহেতু সময় খুবই কম, তাই আমরা এই দুটো স্কিপ করলাম। তোমরা চাইলে কিন্তু এই দুটো স্পট ঘুরে নিতে পারো। আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী স্পট প্লান্ট কনজারভেটরি। এখানে কিন্তু ভেতরে ঢুকে দেখবো এখানে ভেতরে কি আছে। ভেতরে ঢোকার জন্য কিন্তু এখানে টিকিট লাগে, টিকিটের প্রাইস হচ্ছে 20 টাকা করে। তো আগে টিকিটটা কেটে নিই, তারপরে গিয়ে ভেতরে কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমরা টিকিট কেটে কিন্তু এই প্লান্ট কনজারভেটরির ভেতরে ঢুকে গেছি। এখানে এসে কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে, কেন কি এখানে প্রচুর রকমের রং বেরঙের গাছ রয়েছে। মানে এইখানে তোমার নানান রকমের ফুলের গাছ তো রয়েছেই, তার সাথে নানান রকমের অর্কিড রয়েছে, মেডিকেটেড যে প্লান্টগুলো হয় সেগুলোও রয়েছে। চারিদিকটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, এসে কিন্তু মন একদম তোমাদের ভালো হয়ে যাবে।
আর বন্ধুরা এই প্লান্ট কনজারভেটরির বাইরেও কিন্তু দেখো প্রচুর দোকান রয়েছে। এখানে কিন্তু খাবার দাবারের জন্য অনেক অপশন তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা কিন্তু কিছু চাইলে খাওয়া দাওয়াও করে নিতে পারো। আমরা যেহেতু তাশি ভিউ পয়েন্টটা স্কিপ করে গেছিলাম, তাই আমাদের কিন্তু ড্রাইভার দাদা গণেশ টকে যাওয়ার আগেই এই আরেকটা ভিউ পয়েন্টে দাঁড় করিয়েছে গাড়ি। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখা যায়। তবে এখন যেহেতু ওয়েদারটা হঠাৎ করে একটু খারাপ হয়ে গেল, মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, সেই কারণে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। তবে এখান থেকে কিন্তু মাউন্টেনের খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। আর তার সাথে সাথে কিন্তু এই ভিউ পয়েন্টে প্রচুর দোকানপাট রয়েছে, যেখানে তোমরা অনেক কিছু কেনাকাটা করার জন্য অপশন পেয়ে যাবে। প্লাস খাবার দাবারেরও কিন্তু দোকান আছে। আমরা এখন চলে এসেছি কিন্তু গণেশ টকে। এইটা কিন্তু বেসিক্যালি একটা গণেশ ঠাকুরের মন্দির রয়েছে। পাহাড়ের ওপর সিঁড়ি দিয়ে তোমাদের ওপরে উঠে যেতে হবে। এই ওপরে গিয়ে তোমরা কিন্তু গণেশ ঠাকুরের খুব সুন্দর একটা মন্দির দেখতে পারবে। আর এখানে কিন্তু জুতো খুলে উঠতে হয়, যেখানে জুতো খোলার কিন্তু জায়গা আলাদা করে দেওয়াই রয়েছে। সেখানে তোমরা জুতো খুলে নিয়ে এই মন্দিরে প্রবেশ করবে। এখানে গণেশ ঠাকুরের মন্দির ছাড়াও কিন্তু আরও ছোট ছোট দু একটা মন্দির রয়েছে। তো ভেতরটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো। খুব সুন্দর কিন্তু জায়গাটা। আর এখানেও কিন্তু তোমরা অনেক দোকানপাট পেয়ে যাবে, যেখানে কিন্তু খাবার দাবার তো রয়েছেই, তার সাথে সাথে কেনাকাটা করার জন্য অনেক কিছু রয়েছে। তো তোমরা চাইলে এখান থেকে এগুলো কিনতেই পারো। গণেশ টকের পর আমরা এখন চলে এসেছি হনুমান টক। এটা কিন্তু একটা হনুমানজির মন্দির। পাহাড়ের ওপর অনেকটা ওপরে উঠে গিয়ে কিন্তু তোমরা এই মন্দিরটা দেখতে পারবে। আর ওপর থেকে কিন্তু একটা খুব সুন্দর মাউন্টেনেরও ভিউ তোমরা এই হনুমান টকে এসে পেয়ে যাবে। আর দেখো এখানে কত লোক উঠছে ওপরে। এখানে কিন্তু নিচে জুতো খুলে রেখে তোমাদেরকে যেতে হবে ওপরে মন্দিরে ঠাকুর দর্শন করতে যাওয়ার জন্য। আজকের এই যে আমরা গ্যাংটকের সিটি ট্যুরের প্যাকেজটা করেছিলাম, তার মধ্যে কিন্তু আরও একটা জায়গা অর্থাৎ গ্যাংটকের যে রোপওয়ে, সেটাও কিন্তু আমাদের ইনক্লুড ছিল। এই হনুমান টকিজ ঘোরার পরেই কিন্তু আমাদের ওখানে যাওয়ার কথা ছিল। তবে হঠাৎ করেই কিন্তু এখন ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে, মেঘলা হয়ে গেছে চারিদিকটা, হালকা হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। প্লাস আমাদের হাতে কিন্তু আর সময় নেই। আমরা যেহেতু অনেকটা দেরি করে বেরিয়েছিলাম, সেই জন্য আমাদের টাইমও হয়ে গেছে, যেই কারণে আমরা রোপওয়েটা আজকে স্কিপ করছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, কিন্তু তার আগে আমার আজকের এই ঘোরার জন্য কত টাকা খরচ হলো সেটা তোমাদেরকে আমি বলে দিই। আমরা কিন্তু আজকের এই যে প্যাকেজটা করেছিলাম, তাতে কিন্তু আমাদের টোটাল খরচা পড়েছে 5,500 টাকা। আমরা কিন্তু 10 জন ছিলাম, 10 জনের জন্য 5,500 টাকা, অর্থাৎ পার হেড আমাদের কিন্তু 550 টাকা করে লাগলো, যার মধ্যে 10টা সাইট সিন কিন্তু ইনক্লুডেড ছিল।
তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।